আমার স্নান হয়ে গেল, স্নান করে বেরোলাম সবে মাত্র। আর আমি একটু রেডি হলাম, তার কারণ বেরোতে হবে আমাকে এক্ষুনি, তো সেই জন্য আর কি রেডি হয়ে নিলাম, একবারে জামা টামা পরেই নিলাম। অনেকটা দূরে যাব, তো সেই জন্য একটু হালকা পাতলার উপরে ড্রেস পরলাম, সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে আর কি। দেখো আমি একটু রেডি হলাম, যাবো একটু শিয়ালদায়, তো সেই জন্য রেডি হয়ে নিলাম। আর সাদা রঙের ড্রেসটা পরলাম, পরেছিলাম এর আগে একটা অন্য, তো ভাবলাম যে না ওটা আর পরছি না, এটা বাবা কাটিয়ে দিল, এটা পরে যায়, পরতে ইচ্ছা করলো, সেই জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। ভালোই লাগছে। ভালো লাগছে। এরপরে ভাবলাম যে এর থেকে আর একটা একদম হালকা পাতলা ফিনফিনে একটা আছে, ওইটা নেবো। ভালো লাগবে না, ফিনফিনে নরম হবে খুব। এটা একবার ধোয়ার বলতে খড়মড়ের ব্যাপারটা থাকবে। বৌদিদিকে ভাত বেড়েছে, যাচ্ছিলাম, তাকিয়ে দেখছি এটা উঠে পড়েছে, সবে মাত্র শুইয়ে রেখে গেল, সবে মাত্র শুইয়ে রেখে গেল। হাসি তোমার দুষ্টুমি, বুঝি না কিছু। কোলে উঠবা, কোলে উঠতে হবে। আমি যে খাবো, তুমি তো খেয়ে পুরো পেট তুমবুলু করে রেখেছো, তুমি তো পেট। হ্যাঁ আমি তো খাবো না, দাদার কোলে যাবা? দাদা এমনি এমনি বসে আছে, যাবে তুমি দাদার কাছে? চল। ওলে বাবা মামা, তুমি ঘুমাবে না? না তুমি ঘুমাবে না, ঘুমাতে হবে না তোমার, যাও যাও। তাকে নাও, দুষ্টুটাকে নাও, দুষ্টুটাকে। উঠে পড়েছে, সবে মাত্র শুইয়ে দিল, সবে মাত্র শুইয়ে দিল। দেখো উঠেও বলুন, কুচু 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 খিচে 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 খিচে। মামা সোনা, এ সোনা, সোনা রে। তুমি কার গলা উঠেছে এতক্ষণ বুঝতে পারো না? হ্যাঁ থাকো থাকো থাকো, তুমি থাকো, আমি হাম করে খেয়ে নি, হাম করে খেয়ে নি। তোমার মধ্যে চলে যাওয়ার সময় হয়েছে, এখন বৌদির দিয়ে চুল বাঁধিয়ে নিচ্ছি, বিনুনি করে নিচ্ছে, যে উপর থেকে যে বিনুনি হয় না, সাগর বিনুনি, তো সেই বিনুনি করে নিচ্ছি। একা একা বাদ খেলে কি বলে তো হাত লেগে যায়, দেখি সমান আছে নাকি সেই বিনুনি। ওই ঘরে না, ও গরম লাগছে, বাবা আবার ফ্যানের নিচে নিয়ে গিয়ে শোয়ালো। চলে যায় দিদির মতো। এই দেখো সোনা, আচ্ছি মামা, আচ্ছি। এই তো যাই সোনা। দেখো আরঙ্গাটা পৌঁছে গেছি, ট্রেন এখন অনেক দেরি। বাবা বলছিল যে এই অটোটা না, পরের অটোটা গেলেও তুই ভালোভাবে ট্রেন পেয়ে যাবি, তো আমি আর রিস্ক নিলাম না, আমি বেরিয়ে গেলাম, যেহেতু রেডি হয়ে গেছিলাম। এখন আমি নেমে পড়লাম দমদম, এখান থেকে যাব আমি কলকাতা প্ল্যাটফর্মে। তো টিকিট আমার কাটা ছিল শিয়ালদা, আমাকে এখন টিকিট কাটতে বাইরে বেরোতে হবে, হয় এক, নয়তো আমাকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে আমাকে প্রায় বসতে হয়েছে আধ ঘন্টার উপরে, অনেকক্ষণ থেকে বসে আছি একা একা, কেমন যেন বোর হচ্ছে। ফাইনালি ট্রেন এতক্ষণের পর এসে পৌঁছানো, প্রায় 15 মিনিট মতো লেট, এখন আসলো। দমদম থেকে ট্রেনে উঠলাম। দেখো হঠাৎ করে আমি কেন কলকাতা প্ল্যাটফর্মে আসলাম তোমরাও হয়তো অবাক হবে, কারণ তোমরা জানো যে অর্পণ বাড়ি নেই, না ও বাড়ি নেই, কিন্তু ও আজকে ফিরছে। আর কালকে রাত্রে ট্রেনে উঠেছে, হঠাৎ করে ভোরবেলা আমার কাছে ফোন করে আমাকে আসতে হবে, কেননা শরীরটা খুবই খারাপ, ও কিছুতেই একা বাড়ি যেতে পারবে না, তো সেই জন্য আমাকে ছুটতে ছুটতে আসতে হলো। আর জীবনের প্রথম আমি একা একা কলকাতা প্ল্যাটফর্মে আসলাম। আগে আমি অনেকবার এসেছি, কিন্তু কারোর না কারোর সাথে। আমি কলকাতা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, অর্পণের ট্রেনের টাইম মানে ট্রেনটা এত লেট করলো, শুধু ভুলভাল বলছি, দমদমে একটু স্লো করেছে, ও বললো তাহলে নেমে যাই,
আর এদিকে হচ্ছে আমার আবার যাওয়ার যে ট্রেনটা এখান থেকে সেটা টাইম হয়ে গেছে। এতক্ষণ দেখাচ্ছিল একদম রাইট টাইম, কিন্তু দেখো এখনও 5-7 মিনিট হয়ে গেল, ট্রেন আসার নামে খোঁজ নেই। ওদিকে অর্পণের যে ট্রেনটা সেটা মনে হচ্ছে ওদিকে হর্নের আওয়াজ শুনলাম, এক্ষুনি ঢুকবে। অর্পণ দমদমে নেমে আছে, আমি আবার এই ট্রেনে করে দমদম যাব, মানে এটা সোজাসুজি একদম রানাঘাট যাবে, মাঝেরহাট রানাঘাট। তো যাই, ওই দমদম থেকে অর্পণকে নেব, রিসিভ করব। এই যে আমার অর্পণ বাবু, ওকে আমি পেয়েছি হচ্ছে দমদম থেকে, তারপরে একসাথে রয়েছি। ট্রেনে ভালোই ভিড় ছিল, এখন ট্রেন অনেকটাই খালি হয়ে গেছে। রানাঘাটে নামবো আমরা, এখন হচ্ছে পায়রাডাঙ্গা। এটা হচ্ছে মাঝেরহাট টু রানাঘাট ছিল, ভালো হচ্ছে, সুবিধা হচ্ছে ট্রেনটা পাওয়া গিয়ে। কিন্তু রানাঘাটে আমাদেরকে 1 ঘন্টা প্রায় বসে থাকতে হবে, এখন বাড়ি পৌঁছাতে 11টা বেজে যাবে। চলো, রানাঘাটে এসে পেয়ে গেলাম রাকেশকে। তবে আমরা আগে খেয়াল করি, রাকেশ হুট করে দেখেছে যে আমরা আসছি। চলো, ও খেলায় ব্যস্ত। এতক্ষণ অর্পণ ছিল, এখন তুমি ট্রেনের মধ্যে। দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাঝদিয়াতে। পুরো ফাঁকা, 2-3 জনের মাত্র থাকলো, হয়তো ওনারা গেটে যাবে, জানি না কি। আমাদের মাঝদিয়া স্টেশনও খালি হয়ে গেছে পুরো। এই দেখো মানুষজন কজন আছে ঘুরে বলা যাবে, অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি।